আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন ভিডিওতে বা ক্লাস। আজকে আমরা রেঞ্জ আমরা আসলে গত ক্লাসে শিখছিলাম হচ্ছে ওয়াইল লুপটা শিখেছিলাম। তো ওইটা জানি না সবার ক্লিয়ার হয়েছে কিনা, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও যাদের ক্লিয়ার হয় নাই একটু জানিয়ে দিলে ভালো হয়। আবারও একটা টিউটোরিয়াল বা আমি কমেন্টেও তাদেরকে বলে দেবো যে এখানে এখানে এরকম হয়েছে, তাহলে তাদের জন্য সুবিধা হবে যে ওইটা আবার বুঝতে পারবে। তো আজকে আমরা রেঞ্জ এবং ফর লুপ দেখব। আচ্ছা, রেঞ্জেরটা আগে ক্লিয়ার করি, কারণ রেঞ্জের পরে রেঞ্জ ছাড়া ফর লুপ চলবে না। রেঞ্জ লাগে, ফর লুপ চলবে বাট রেঞ্জ লাগে আর কি। আমরা ধরেন যে এখান থেকে এখানে এটা আমাদের রেঞ্জ, এর বাইরে আমরা যেতে পারবো না, এর বাইরে আমরা যেতে পারবো না, এখানে গিয়ে যাওয়া যাবে না, এর ভিতরেই থাকতে হবে। তো এখন রেঞ্জটা মনে করেন যে 0 থেকে 2 পর্যন্ত, তার মানে 1 আছে, 2 আছে। এখন আমি যদি রেঞ্জ বলতে কি তেমন কিছু বোঝার দরকার নেই। স্টার্টিং পয়েন্ট হবে এটা আর এন্ডিং পয়েন্ট এটা, এতটুকু বুঝলেই ক্লিয়ার। তো আমরা স্টার্টিং পয়েন্ট হচ্ছে মনে করেন যে এটা দিলাম আর এন্ডিং পয়েন্ট এটা হবে, তো এইভাবে লিখতে হবে। তো রেঞ্জ ফাংশনটা আমরা লিখবো আর এন জি রেঞ্জ লিখবো। এটা কিন্তু ছোট হাতের হবে। আচ্ছা, আমি একটু লিখি এটা। তো এটা হচ্ছে যে আমাদের রেঞ্জ লেখারটা নিয়ম, এভাবেই রেঞ্জ ফাংশনটা লিখতে হয়। এখন আরো একটু জানি আমরা রেঞ্জ, আরেকটা জিনিস, এটা কিন্তু বাই ডিফল্ট এইভাবে দেখাবে। আমি দেখাই 1 অথবা 2, জিরো থেকে স্টার্ট, যেহেতু 0 1 2। কিন্তু আমি যদি জাস্ট 2 দিই, এখানে জিরোটা মনে করেন যে নাই, এখানে জিরোটা নাই, তাহলে কি হবে জানেন? জাস্ট এটাই প্রিন্ট করবে, কারণ বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে। এখন যদি আমি 1 দিই, তাহলে এই জিরোটা থাকবে না। আর মনে করেন যে আপনি চাচ্ছেন যে শুধু জোড় সংখ্যাগুলো দিবেন, 0 থেকে যেহেতু স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হোক, 2 আছে, তাহলে এইভাবে থাকবে আর কি। 2 দিবেন, 0 2 এবং আরেকটা 2, তাহলে কি করবে সে 2 ঘর গ্যাপ যাবে। এখন মনে করেন চাচ্ছেন 3 ঘর করে দিবেন, 3 যাবে গ্যাপ, 4 ঘর 4, 5 ঘর 5। এটা হচ্ছে রেঞ্জের এইটাও জানলেন। এখন আমরা ফর লুপ জানবো। এর আগে আমরা একটু কোডটা করে নেই রেঞ্জের। আচ্ছা, তো আমরা কোডটা করে রেখেছি, দেখেন বাই ডিফল্ট কিন্তু 0 নিবে। এই যে বাই ডিফল্ট 0 নিয়েছে এবং 2 ইয়ে করেছে। আচ্ছা, কিন্তু আমি যদি এইভাবে দিই, এটা কি 10টা গ্যাপ দিবে? আসলে না, এটা 2 থেকে স্টার্ট হবে, 10 পর্যন্ত যাবে। এখন যদি গ্যাপ দিতে চাই, তাহলে 2 দিতে হবে। এই যে এটা আসলে এটা এইভাবে রেঞ্জ কাজ করে। এখন আমরা ফর লুপের মাধ্যমে রেঞ্জটাকে আরো ক্লিয়ার করব। আসলে ফর লুপের মাধ্যমে করি আর যাই করি, আমাদের ফর লুপটাই দরকার। রেঞ্জটা তো আমাদের জাস্ট এটার গন্তব্যস্থল থেকে বা এখান থেকে এখানে, মনে করেন যে এখান থেকে এটা হচ্ছে আমাদের এইরকম, তেমন কোনো ইয়ে না। বাট রেঞ্জ লাগবে। ফর লুপ এমনিতেও আরেকটা ওয়ে আছে, ওইভাবে চালাতে পারবেন, বাট রেঞ্জটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট রেঞ্জ ফর লুপের ক্ষেত্রে। আচ্ছা, ফর লুপ আসলে আমরা এইভাবে লিখবো আর কি। ফর, মনে করেন একটা ভেরিয়েবল দিব যেটা হচ্ছে আই, রেঞ্জ কত পর্যন্ত চলবে? 0 থেকে 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত লিখলাম কেন? আমি তো চাইলে জাস্ট 3 লিখলেও হয়তো, আমি 3 লিখলাম, তাহলে 0 থেকে ওটো মানে বাই ডিফল্ট নিয়ে নেবে। রেঞ্জ এটা কাজ করবে। এখন এই রেঞ্জের মধ্যে এইভাবে লেখা আছে, রেঞ্জ 0 থেকে
3। এখন আয়ের মধ্যে আমি ভ্যালুগুলো রাখতেছি, মানে 0, 1, 2, তারপরে 3। আয়ের মধ্যে ধাপে ধাপে, প্রথম ধাপে 1, দ্বিতীয় ধাপে এটা, তৃতীয় ধাপে এটা, চতুর্থ ধাপে এটা আসবে। তো প্রথমে যদি আমরা লুপের ভিতরে যদি প্রিন্ট আই করি, ফর ইন, আচ্ছা মনে করেন যে উপরেরটাই লিখলাম এখানে, এবং আমরা জাস্ট প্রিন্ট করব কাকে, আইকে। আইকে কেন করব, কারণ হচ্ছে যে আইকেই তো হচ্ছে আমি আয়ের মধ্যেই তো আমি ভ্যালুগুলো রাখতেছিলাম না, এই যে উপরের যে ভ্যালুগুলো আছে সবগুলো তো আমি আয়ের মধ্যেই রাখলাম। তো প্রিন্ট আই করব, তাহলে আউটপুট কি আসবে জানেন, 0, 1, 2 এবং 3। আচ্ছা, তো এটা আমরা এখন কোড করে দেখি। আচ্ছা, যেভাবে আমি দেখিয়েছিলাম নোটে ঠিক তেভাবে আমি কোডটা করেছি, এখন আমরা রান করব। দেখেন তো 0, 1, 2। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, দুঃখিত এটার জন্য। আসলে লিস্ট মানে রেঞ্জ যেটা করে, রেঞ্জ আসলে করে না, ফর লুপে যেটা হয় আসলে, এটা কিন্তু 3 গন্তব্যস্থল না, 3 এর আগে হচ্ছে গন্তব্যস্থল। ধরেন, আচ্ছা আমি নোটে যাই, এইখানে ধরেন যে একটা বাস আছে, তো ওই বাসের যাবে হচ্ছে এইখানে, এখানে একটা বাস স্ট্যান্ড, এখানে একটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে আমি দিয়ে রেখেছি এটা স্টপেজ। সে যাবে কিন্তু এইখান পর্যন্ত, এইখানে যাবে না, এটার আগের স্টপেজে যাবে। তো এটা হচ্ছে ফর লুপের কাজ। সে, তো আমরা যদি এখানে 5 লিখি, সে যাবে হচ্ছে এর আগেরটাতে, মানে 4-এ। আমরা যদি আবার ধরেন এখানে 100 লিখি, তাহলে সে যাবে 99-এ। যত লিখি, মনে করেন এটা n, যদি এটা n হয় সে যাবে n-1-এ। ওকে, এটাই তো ফর লুপ আসলে এভাবে কাজ করে। আপনারা চাইলে এটাতেও নামতাটা বার করতে পারেন। আমরা এটাতে নামতা বার করি, দেখেন 11 নিব এবং শুরুটা আমরা স্টার্ট করব 1 থেকে। আমরা আবারও নামতার জন্য নামতা এনই বেরি করে নিলাম। এখন আমরা রান করব, আমরা 10 নিলাম, 10-এর নামতা দিয়ে। আপনারাও এটা করবেন, ফর লুপে যেগুলো দেখতেছিলেন সেগুলো করবেন। ঠিক আছে, আজকে এটুকুই। আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভিং স্টার্ট করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।